হ্যালো, কবি বলেছেন সত্য যেখানে সুন্দরভাবে প্রকাশ পায় সেটাই তো উৎসব। আমি এসে এখানে দেখলাম একটা মহান সত্য খুব সুন্দরভাবে প্রকাশিত হচ্ছে। একটা অ্যাফোর্ডেবল মেডিসিনের উপর একটা প্রোগ্রাম চলছিল, আমি একটুখানি এখানে বসে বসে শুনছিলাম। মনে হচ্ছিল এত ইম্পর্টেন্ট একটা আলোচনা সত্যি ভীষণ জরুরি, ভীষণ জরুরি। যাই হোক, আপনাদের কাছে আমার পরিচয় একজন অভিনেতা হিসেবে। আমি থিয়েটার কর্মী, সামান্য একজন থিয়েটার কর্মী। ফিল্মে, রেডিওতে এবং টেলিভিশনে অভিনয় করি। খুব ইচ্ছে করছে একটু অভিনয়ের সংলাপ বা কিছু একটা করে দেখাতে আপনাদের। কিন্তু অভিনয়ের একটা সমস্যা কি, অভিনেতার একজন সহ অভিনেতা প্রয়োজন হয়, অ্যাক্টরের একজন কো অ্যাক্টরের দরকার হয়। আমি যখন কোন একটা সংলাপ বলবো, তার প্রত্যুত্তরে আরেকজন যদি আমাকে একটা সংলাপ না বলেন, তাহলে তো তার প্রত্যুত্তরে আমি কিছু বলতে পারি না। তো এই মুহূর্তে সেটা করা সম্ভব হয়ে উঠছে না। কারণ কি, যেহেতু আমার সাথে আমার কোনো সহ অভিনেতা নেই। যেটা করতে পারি সেটা একটা কবিতা একটু বলতে পারি। আসলে এই কবিতাটা কেন বলি, আমার যখন খুব খুব আনন্দ হয় তখন এই কবিতাটা আমি নিজেকে শোনাই। আসলে এই কবিতাটার যে কথাগুলো, সেই কথাগুলো যখন নিজেকে শোনাই, আমার নিজের ভেতরের আনন্দটা, খুশিটা আরো বাড়তে থাকে। আমার উল্টো দিকে যখন আমার খুব কষ্ট হয়, যখন দুঃখ পাই, তখনও একইভাবে এই কবিতাটাই আমি নিজেকে শোনাই। কেন কি, এই কবিতাটার এই কথাগুলো আমার ভেতরের কষ্টটা, আমার ভেতরের বেদনাটাকে কোথায় যেন দূরে সরিয়ে দেয়। আজকে খুব আনন্দের একটা মুহূর্ত। এইরকম একটা উৎসবে আমি আমন্ত্রিত হয়েছি, আমার নিজেকে প্রধন্য বলে মনে হচ্ছে। তো এইরকম একটা উৎসবে আমি আসতে পেরে আপনাদেরকে উপহার স্বরূপ এই কবিতাটুকু দিচ্ছি। মনে আজ কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে। কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাসতে পারে না যে। কেউ বিকিয়ে আছে, কেউ বা সিকি পয়সা ধারে না যে। কতকটা সে স্বভাব তাদের, কতকটা বা তোমারও ভাই। কতকটা এ ভবের গতি, সবার করে নহে সবাই। তোমায় কতক ফাঁকি দেবে, তুমিও কতক দেবে ফাঁকি। তোমার ভোগে কতক পড়বে, পরের ভোগে থাকবে বাকি। মানধাতারি আমল থেকে চলে আসছে এমনি রকম। তোমারই কি এমন ভাগ্য, বাঁচিয়ে যাবে সকল যখন। মনে রে আজ কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে। অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে। জলের তলে পাহাড় ছিল, লাগলো বুকের অন্দরেতে। মুকুট থেকে পাঁজর গুলো উঠলো কেঁপে আটতো রবে। তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে? ভেসে থাকতে পারো যদি, সেইটে সবার চেয়ে শ্রেয়। না পারো তো বিনা বাক্যে ডুব করিয়া ডুবে যেও। এটা কিছু অপূর্ব নয়, ঘটনা সামান্য খুবই। শঙ্কা যেথায় করে না কেউ, সেইখানে হয় জাহাজ ডুবি। মনের তাই কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে। তোমার মাপে হয়নি সবাই, তুমিও হওনি সবার মাপে। তুমি মরো কারো ঠেলায়, কেউ বা মরে তোমার চাপে। তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের টানাটানি। তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। আকাশ তবু সুনীল থাকে, মধুর থাকে ভোরের আলো।
মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো। যাহার লাগি চক্ষু বুঝে বহিয়ে দিলাম অশ্রু সাগর, তাহারে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর। মনে রে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে। নিজের ছায়া মস্ত করে অস্তাচলে বসে বসে আধার করে তোলো যদি জীবনখানা নিজের দোষে। বিধির সঙ্গে বিবাদ করে নিজের পাই কুড়ুল মারো, দোহাই তবে এ কার্যটা যত শীঘ্র পারো সারো। খুব খানিকটা কেঁদে কেটে অশ্রু ঢেলে ভরা ভরা মনের সঙ্গে একরকমে করে রে ভাই বোঝাপড়া। তাহার পরে আধার ঘরে প্রদীপ খানি জ্বালিয়ে তোলো, ভুলে যা ভাই তাহার সঙ্গে কতটুকুন তফাৎ হলো। মনে রে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে। নমস্কার, ভালো থাকবেন সবাই। এটুকুই ঈশ্বরের কাছে প্রার্থনা।